এর থেকে সহজ কোনো পিঠের রেসিপি হতে পারে না। শুধুমাত্র চাল আর নারকেল দিয়ে একবার বানিয়ে দেখুন। সাধারণ কয়েকটা উপকরণে অসাধারণ একটা পিঠের রেসিপি। একদম ঝামেলা ছাড়া চটজলদি বানানো হয়ে যাবে। একবার খেয়ে দেখুন, মুখে দিতেই মিশে যায়। একাই খেয়ে নিতে পারবেন কতগুলো, দেখবেন বলতেই পারবেন না। খেজুরের গুড়ের সাথে খেতে যে কি ভালো লাগে! একবার কেন, বারে বারে বানিয়ে খেতে হবে এই পিঠে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো দারুণ সহজ একটা ভাপা পিঠের রেসিপি। যারা একদম তেলের পিঠে পছন্দ করেন না, এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন। এত সহজ পিঠের রেসিপি না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে। চলুন, আশা করছি আজকের এই পিঠের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি কাপ মেপে 2 কাপ নিয়ে নিচ্ছি জল। সামান্য একটু লবণ নিয়ে নিচ্ছি। জলটা এবারে একটু ফুটিয়ে নেব। জলটা গরম হতে হতে এদিকে আমি একটা মিক্সির জারের মধ্যে বেশ খানিকটা কোরানো নারকেল নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের নারকেলের 1 মালা নারকেল কোরানো নিয়েছি। এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে নারকেলটা একটু ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এই নারকেলটা দেওয়ার কারণে কিন্তু পিঠের টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। এখানে দেখুন, নারকেলটা সুন্দরভাবে আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। নারকেলটা পেস্ট করার পর দেখবেন এটা একদম মিহি হয়ে যাবে। এদিকে জলটাও সুন্দরভাবে ফুটে উঠেছে। মিক্সিতে করে রাখা নারকেলের পেস্টটা এবারে জলের মধ্যে নিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 2 কাপ আতপ চালের গুঁড়ো। গ্যাসের আঁচটা হালকা রেখে ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আর আমি এখানে ভেজা আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন, তবে কি আতপ চালের গুঁড়োটা দিয়ে করলে পিঠেটা খেতে বেশি ভালো লাগে। আর যদি এ পর্যায়ে আপনারা শুকনো চালের গুঁড়ো নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এই দেখুন, এখানে আমি ডোটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু আমি একটু নরম করে বানিয়েছি। এবারে কড়াই থেকে ডোটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো ডোটা এখানে ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবারে হাত দিয়ে ডোটা একটু ভালো করে মেখে নিতে হবে। মাখার সময় হাতে একটু সাদা তেল ধরে নিতে পারেন। এই পিঠেগুলো বানানোর জন্য ডোয়ের মধ্যে নারকেলের পরিমাণটা একটু বেশি দেবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে দেখুন, ডোটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। একদম স্মুথ করে মাখা হয়ে গেছে। এখান থেকে এবারে ছোট ছোট করে আমি ভাগ করে নিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর করে একটু ভাগ করে নিয়েছি। এবারে এদিকে আমি একটা আপ্পাম প্যান নিয়েছি। সামান্য করে একটু তেল ব্রাশ করে নেব। সাদা তেল ব্রাশ করে নিতে হবে, সর্ষের তেল দেবেন না। সুন্দরভাবে একটু ব্রাশ করে নিয়েছি তেলটা। এতে করে পিঠেগুলো ভাপানোর পর সুন্দরভাবে উঠে আসবে। এবারে পিঠেগুলো বানাতে আমাদের লাগবে একটা সিরিঞ্জ। যে কোনো ওষুধের দোকানে কিন্তু আপনারা এই সিরিঞ্জ গুলো 10-15 টাকা দিয়ে কিনতে পেয়ে যাবেন। আর এই সিরিঞ্জের সামনের দিকটা দেখুন, আমি একদম ছোট ছোট করে ফুটো ফুটো করে নিয়েছি। একটু পেরেকের সাহায্যে পেরেকটাকে গরম করে তারপরে এরকম একটু ফুটো ফুটো করে নিতে পারেন। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে এদিকে যে আমি লেচিগুলো ছোট ছোট করে বের করে রেখেছিলাম, এইখান থেকে লেচিগুলো হাতের সাহায্যে একটু লম্বা করে এই সিরিঞ্জের মধ্যে ভরে নেব।
আর দেখবেন চাপ দিলে খুব সুন্দর এরকম বের হতে থাকবে। এবারে যে আমি আপ্পাম প্যানটা তেল মেখে রেডি করে রেখেছি, এই আপ্পাম প্যানের মধ্যে ঠিক এইভাবে করে নিয়ে নিচ্ছি। এই দেখুন সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে বাকিগুলোর মধ্যেও নিয়ে নেব। তো সবগুলো পিঠে ঠিক আমি এইভাবে করে আপ্পাম প্যানের মধ্যে নিয়ে নেব। তো এদিকে বেশ কয়েকটা পিঠে সুন্দরভাবেই আপ্পাম প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আপ্পাম প্যানে নেওয়ার কারণে কি পিঠের শেপটা সুন্দর গোল গোল আসবে। যদি এরকম আপ্পাম প্যান না থাকে কোনো সমস্যা নেই, যে কোনো ছিদ্রযুক্ত থালার মধ্যে এরকম অল্প অল্প করে নিয়েও কিন্তু ভাপিয়ে নিতে পারেন, সেম টেস্ট হবে পিঠেগুলোর। এদিকে বেশ কয়েকটা লেচি কিন্তু রয়ে গেছে, এগুলো আমি পরের ব্যাচে পিঠেগুলো বানাবো। আর এর মাঝখানে কিন্তু এই লেচিগুলোকে একটু ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। এবারে কড়াই বসে কড়াইয়ে অল্প একটু জল নিয়ে নেব। যখনই জলটা ফুটে আসবে এবারে এই প্যানটা ধরে বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই পিঠেগুলো হতে খুব বেশি সময় লাগবে না। পিঠেগুলো ভাপে নিয়েছি, 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটের মধ্যে দেখবেন পিঠেগুলো সুন্দরভাবে রেডি হয়ে যাবে। পিঠেগুলো নামিয়ে পরের ব্যাচের পিঠেগুলো ঠিক একইভাবে রেডি করে নেব। 2 ব্যাচে পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে। একদম সহজ একটা ভাপা পিঠের রেসিপি, এর থেকে সহজ হয়তো হতেও পারে না। এই পিঠেগুলোকে অনেকে কিন্তু সিরিঞ্জ পিঠে বলেও জানে। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে। আমি খেজুরের গুড়ের সাথে পরিবেশন করে নিয়েছি। এই শীতে একবার হলেও এই ধোঁয়া ওড়া গরম গরম পিঠেগুলো খেজুরের গুড়ের সাথে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। দেখতে যত সুন্দর, বানানোও কিন্তু আরো সহজ। পিঠে তো আমরা অনেক রকমের বানিয়ে খেয়েছি, তবে একবার এই পিঠেটাও বানিয়ে দেখবেন। কতটা সফট হয়েছে দেখুন ভেতর থেকে, মুখে দিতেই একদম মিশে যাবে। আর খেজুরের গুড়ের সাথে খেতে যে কি ভালো লাগে, না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের এই পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।